ওয়েলকাম টু টিএসএস একাডেমি। তো আজকে আমরা করবো কি ডাব্লিউপি প্রিভিয়াস ইয়ারে 2014 এটা সরি 15 হয়ে যাবে একটু, এটা একটু ভুল হয়ে গেছে, এটা হচ্ছে 2015 হয়ে যাবে এটা। হ্যাঁ, 2015-এর কোশ্চেন অ্যানালাইজেশনের এটা কি হবে, তোমার পার্ট 3 হবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। 2014 হবে না, এটা 15ই হবে এটা। হ্যাঁ হ্যাঁ 15 হবে এটা। ওকে চলো, বলছে দেখো কারেন্টের সাথে কি মেলানো যাবে। কারেন্ট হচ্ছে কি, কারেন্টের সাথে কোনটা আছে, কারেন্টের সাথে মনে রাখবে এটা অ্যাম্পিয়ার আছে। ঠিক আছে, কারেন্টের সাথে অ্যাম্পিয়ার। রেজিস্ট্যান্স হচ্ছে কি তোমার অবশ্যই আর, আর মানে কি ওহম। পাওয়ার হচ্ছে কি, পাওয়ার হচ্ছে তোমার ক্ষমতা, ক্ষমতা হচ্ছে ওয়াট, আর টেম্পারেচার হচ্ছে কি কেলভিন। যেটা মিলে যাচ্ছে সেটা দেখে নাও। তাহলে কারেন্ট হচ্ছে এক, আচ্ছা এটা তো মেলানো তো খুব চাপ, তাহলে একের সাথে দুই মিলছে তাই তো। তাহলে দেখো লাস্টের অপশনটা, তাহলে একের সাথে দুই মিলছে, তাহলে লাস্টের অপশনটা হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। বলছি 2011 জনগণনা অনুযায়ী আদমশুমারি অনুযায়ী ভারতবর্ষের লিঙ্গ অনুপাত কত, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে 943 বাই 1000, মানে প্রত্যেক 1000টা পুরুষের পিছনে 943টা করে মেয়ে রয়েছে। তো এটা হয়ে যাবে কত, যেহেতু কাছাকাছি বলছে তাহলে 940 অব্দি হয়ে যাবে তাহলে এটা, কিন্তু অ্যাকচুয়াল হচ্ছে 943। ভারতবর্ষে শ্বেত বিপ্লব, ঠিক আছে, ভারতবর্ষের শ্বেত বিপ্লব জনককে, তাহলে শ্বেত বিপ্লবের জনককে হচ্ছে ভার্গিস কুরাইন হচ্ছে শ্বেত বিপ্লবের জনক। এবার শ্বেত বিপ্লব কি উৎপাদন বৃদ্ধির জন্য হয়েছিল, সেটা হচ্ছে মনে রাখবে দুধ উৎপাদন বৃদ্ধির জন্য কিন্তু হয়েছিল শ্বেত বিপ্লব। এরপর রয়েছে গোলাপি বিপ্লব রয়েছে, গোলাপি, গোলাপি কি রয়েছে তোমার মাংস, ঠিক আছে, তারপর হচ্ছে পোলট্রি, ঠিক আছে, পোলট্রি উৎপাদন বৃদ্ধি, তারপর হচ্ছে তোমার পেঁয়াজ, তারপর হচ্ছে তোমার চিংড়ি উৎপাদন, বিভিন্ন ধরনের ফার্মাসিউটিক্যালস। তো এগুলো সব কি গোলাপি বিপ্লবের মধ্যে পড়ে যায়। তারপর ধরে নাও হলুদ বিপ্লব, হলুদ বিপ্লব কি তোমার হচ্ছে তৈলবীজ উৎপাদন বৃদ্ধি, তৈলবীজ উৎপাদন বৃদ্ধি মানে হচ্ছে ভোজ্য তৈলবীজ উৎপাদন বৃদ্ধি করার জন্য হলুদ বিপ্লব হয়েছিল। আর সবুজ বিপ্লব হয়েছিল কি, সবুজ বিপ্লব হচ্ছে কি খাদ্যশস্য, খাদ্যশস্য মানে অ্যাকচুয়ালি হয়েছিল কিন্তু গমের উৎপাদন সব থেকে বৃদ্ধি হয়েছিল, সেটা পাঞ্জাবেতে। এবং হচ্ছে কি তোমার যদি বলা হচ্ছে সুবর্ণ বিপ্লব, ঠিক আছে, সুবর্ণ বিপ্লব। তো সুবর্ণ বিপ্লব কিন্তু উদ্যান পালন, ঠিক আছে, উদ্যান পালন বা মধু উৎপাদন বৃদ্ধি, এটা হচ্ছে সুবর্ণ বিপ্লব। আর যদি বলা হচ্ছে সোনালী বিপ্লব কি, সোনালী কিন্তু মনে রাখবে পাটতন্তু, ঠিক আছে, পাটতন্তু বৃদ্ধি মানে উৎপাদন বৃদ্ধি করার জন্য সোনালী বিপ্লব হয়েছিল। বলছে দেখো নিচের শব্দগুলি ডিকশনারি ওর ব্যবস্থা অনুযায়ী কোনটা সাজিয়ে দেখুন। তাহলে দেখো সবগুলিতে ডাব্লু রয়েছে, তাহলে ডাব্লু প্রথম বসালাম। তারপরে দেখো কোনটা আগে হবে, এইচ আগে না ও আগে, তবে দেখো আর আছে ও আছে, তাহলে নিশ্চয়ই এইচ সব থেকে আগে, তাহলে ডাব্লুর পরে হবে কি এইচ হয়ে যাবে। আর বাকিগুলো দেখো একটাও এইচ নেই, তাহলে প্রথম হয়ে যাবে কি অপশন 3 হয়ে যাবে ফার্স্ট, তাহলে অপশন 3 তো ফার্স্ট পেলাম, তাহলে এইটাই হয়ে যাবে কিন্তু আমাদের রাইট অ্যান্সার। আর অন্য কিছু দেখার কিন্তু প্রয়োজন নেই, বাকি অপশনগুলো দেখা মানে মাথাটা নষ্ট করা। ওকে নেক্সট দেখো, বলছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, তাহলে দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, তাহলে ধরে নিলাম প্রস্থ, প্রস্থ ধরে নিলাম তাহলে এক্স, তাহলে দৈর্ঘ্য কত হয়ে যাবে, দৈর্ঘ্য হয়ে যাবে কিন্তু প্রস্থের 4 গুণ মানে হয়ে যাবে 4x। বলছে যদি ওই আয়তক্ষেত্রের পরিসীমা হয়ে যায় 40 সেন্টিমিটার তাহলে তার ক্ষেত্রফল কত। তাহলে পরিসীমা সূত্র কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান কত, তাহলে 40, তাহলে 4x প্লাস এক্স, তাহলে এইদিকে দুইটা কি হয়ে যাবে, দুইটা কাটাকাটি হয়ে যাবে, 20 40 ভাগ করলে 20 হয়ে যাবে এটা। আর 4x প্লাস এক্স মানে কত 5x, তাহলে 5x মানে কত 20, আর এদিকে দেখো 5 4 20, তাহলে x সমান বেরোলো কত 4। তাই কি বলেছে তার ক্ষেত্রফল কত, এবার ক্ষেত্রফল মানে কত, তাহলে প্রস্থ হচ্ছে তাহলে তোমার x মানে 4, আর দৈর্ঘ্য কত হচ্ছে 4 গুণিত 4 মানে কত 16। এবার ক্ষেত্রফল মানে কি, ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এবার দৈর্ঘ্য তো তোমার 16 আর প্রস্থ হচ্ছে 4, তাহলে 4 16 64 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এইটা হয়ে যাবে রাইট অ্যান্সার। তো দেখো অপশন 4 যেটা থাকবে 64 বর্গ সেন্টিমিটার, এটা হচ্ছে রাইট অ্যান্সার। রামানুজন ছিলেন একজন বিশ্ববিখ্যাত কি ছিলেন, গণিতজ্ঞ ছিলেন, এটা নিয়ে তো কোনো কিছু ডাউট থাকাই উচিত নয়। ওকে নেক্সট দেখো সুনিতা রাইটস, সুনিতা রাইটস অন আর লেফট হ্যান্ড, উইথ হার লেফট হ্যান্ড, ইন হার লেফট হ্যান্ড, বাই হার লেফট হ্যান্ড। তাহলে কি হবে, সুনিতা রুইটস মানে সুনিতা ডান হাতে লিখে, সরি বাঁ হাতে লিখে, তাহলে অ্যান্সার কি হবে সুনিতা রাইটস উইথ হার লেফট হ্যান্ড, উইথ হার লেফট হ্যান্ড, বাই হার লেফট হ্যান্ড কিন্তু নয়। এরপরে যে দেখো এক্স সমান √15 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারের মান কত,
তাহলে দেখো যদি তুমি এটাকে এক্স স্কোয়ার যদি করে নাও তাহলে কিন্তু এদের রুট ওভারটা কিন্তু পুরোপুরি উঠে যাবে, তাহলে শুধু পড়ে থাকবে কত 15 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার। এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়ে যাচ্ছে, অথবা তুমি এটাকে 15 স্কোয়ারটাকে করে দিতে পারো 225 মাইনাস কত 144। এটা যদি 225 থেকে যদি 144 বাদ দাও তাহলে হয়ে যাবে কত 81। ওকে, তাহলে 81 যেটা রাইট অ্যান্সার দেখে নাও, তাহলে অপশন 4 হয়ে যাবে রাইট অ্যান্সার, এক্স স্কোয়ারের মান 81। বলছে কর্কট ক্রান্তি রেখা যে জেলার ওপর দিয়ে গেছে, ঠিক আছে, তাহলে কর্কট ক্রান্তি রেখাটা গেছে তোমার কোচবিহারের ওপর দিয়ে যায়নি, মালদার ওপর দিয়ে যায়নি, নদিয়ার ওপর দিয়ে গেছে, দক্ষিণ চব্বিশ পরগনার ওপর দিয়ে কিন্তু যায়নি। তাহলে কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কি কি জেলার উপর দিয়ে গেছে, দেখো পুরুলিয়া গেছে, ঠিক আছে, তারপর হচ্ছে বাঁকুড়া গেছে, তারপর হচ্ছে তোমার পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এদের উপর দিয়ে কিন্তু গেছে। এরপর যদি বলা হয়েছে আমাদের দেশের কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে, তাহলে সেটা 8টা রাজ্যের উপর দিয়ে গেছে, সেটা হচ্ছে কি গুজরাট, ওকে, তারপর হচ্ছে কি রাজস্থান, আচ্ছা, তারপরে কি হচ্ছে তোমার মধ্যপ্রদেশ, ঠিক আছে, মধ্যপ্রদেশ, তারপর হচ্ছে কি তোমার ছত্তিশগড়, ওকে, তারপর ধরে নাও তুমি ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড, তারপর হচ্ছে কি তোমার পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ, আচ্ছা, তারপরে ধরে নাও ত্রিপুরা, ত্রিপুরা, আচ্ছা, তারপরে হচ্ছে কি তোমার মিজোরাম, ঠিক আছে, মিজোরাম। তো এইগুলো সব হচ্ছে কি টোটাল 8টা রাজ্য যাদের উপর দিয়ে কি কর্কট ক্রান্তি রেখা গেছে। এবার কর্কট ক্রান্তি রেখার কত মনে রাখবে, 23.5 ডিগ্রি নর্থ, 23.5 ডিগ্রি উত্তরকে বলা হয়ে থাকে, অক্ষরেখাকে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখাকে কর্কট ক্রান্তি রেখা কিন্তু বলা হয়ে থাকে। ওকে, চলো নেক্সট। বলছে 15 টাকা ও 20 টাকা প্রতি কিগ্রা মূল্যের 2 রকম ডাল কোন মুদি কি অনুপাতে মিশ্রিত করলে প্রতি কিগ্রা 16.50 টাকা মূল্যের মিশ্রণ পাবে। সব থেকে বেস্ট হচ্ছে অ্যালিগেশন পদ্ধতি অ্যাপ্লাই করা। তাহলে এখানে 15, এখানে 20 এবং এদের মিডিল পয়েন্ট হচ্ছে কত 16.50 টাকা। তাহলে কি করতে হবে, এদের মধ্যে শুধুমাত্র ডিফারেন্স দেখতে হবে, তাই না, ডিফারেন্স দেখতে হবে। 20 থেকে 16.50 বিয়োগ করলে কত হয় 3.5, ঠিক আছে, আর 15 থেকে 16.50 বিয়োগ করলে কত হয়ে যায় 1.5। তাহলে এদের মধ্যে শুধুমাত্র জাস্ট রেশিওটা বের করে নাও, তাহলে 5 7 35, 5 3 15, তাহলে কত অনুপাতে মেশাতে হবে 7:3 অনুপাতে মেশাতে হবে। তার রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 3। সিলেক্ট দ্য অল্টারনেটিভ বলেছে, বলছে ইফ উই এগ্রি টু পারচেজ দ্য হাউস টুডে উই উড হ্যাভ সেভড ₹50,000। এরপরে দেখো, এরপর এইটা প্রশ্নটা তোমাকে দিয়ে দিয়েছে, একটা কন্ডিশনালের প্রশ্ন দিয়ে দিয়েছে তা, এবং এটা কি থার্ড কন্ডিশনালের প্রশ্ন, যেটা কিন্তু খুবই বলতে গেলে কি এটার জন্য খুবই কনসেপচুয়াল নলেজ কিন্তু থাকতে হবে এই অ্যান্সারটা করার জন্য। কিন্তু তো চলো আমি তোমাদের বোঝানোর একটু চেষ্টা করি। তাহলে প্রথমত দেখো এই মিনিংটা কি, উই উড হ্যাভ সেভড 50,000 মানে কি, বলছে যদি আমরা বাড়িটা কিনে ফেলতাম তাহলে আমরা 50,000 টাকা বাঁচিয়ে ফেলতাম। তাহলে কি তুমি একটা জিনিস বুঝতে পারছো, তুমি কিন্তু 50,000 টাকাও দাওনি, তুমি মানে 50,000 টাকা তুমি বাঁচাওনি, প্লাস তুমি জিনিসটাকে তুমি কেনোওনি, মানে এখানে কিন্তু বাস্তবে কিন্তু কোনো কিছু হয়ইনি, তুমি জাস্ট ভাবছো যে এরকম হলে এরকম হতে পারতো। তাহলে সেই ক্ষেত্রে মনে রাখবে এটা হচ্ছে থার্ড কন্ডিশনালের পার্ট, এটা যেটার কি কোনো কিছু অপশন কিন্তু নেই, বা তুমি কাজটা তোমার হয়নি, মানে জিনিসটা পেরিয়ে গেছে কিন্তু তুমি ভাবছো যদি করতে পারতাম এরকম, তাহলে সেই ক্ষেত্রে এটা থার্ড কন্ডিশনালের পার্ট হয়ে যায়, এবং সেটা রাইট অ্যান্সার হয়ে যাবে কত অপশন 2। হ্যাড উই এগ্রিড টু পারচেজ দ্য হাউস টুডে, যদি এটা হতো হ্যাড উই এগ্রিড টু পারচেজ দ্য হাউস টুডে, যদি আজকে আমরা কিনতাম, দেন উই উড হ্যাভ সেভ ₹50,000, তাহলে আমরা 50,000 কিন্তু সেভ করতে পারতাম। এইটা হয়ে যাবে রাইট অ্যান্সার, বাকিগুলো কিন্তু সবগুলোই ভুল, অপশন 2 হয়ে যাবে রাইট অ্যান্সার। বুঝে রাখো, নিচের কোন দেশটির রাষ্ট্রপতিকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে 2016-তে, নোবেল শান্তি পুরস্কারও ঘোষিত করা হয়েছে, সেটা রাইট অ্যান্সার হয়ে যাবে তোমার কি কলম্বিয়া। এবার কলম্বিয়ার কাকে দেওয়া হয়েছে বলো তো, মনে রাখবে জুয়ান, ঠিক আছে, জুয়ান, এটা পড়বে না অবশ্য, এটা অনেকদিন আগেকার, জুয়ান ম্যানুয়েল, ঠিক আছে, জুয়ান ম্যানুয়েল সান্তোসকে দেওয়া হয়েছে, এটা জুয়ান ম্যানুয়েল সান্তোসকে দেওয়া হয়েছে। মানে তিনি ছিলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট ছিলেন সেই সময়। বলছে অ্যাজ এ পার্সন হু উড নেভার ড্যাশ অ্যানিমালস কাবিতা টেক্স এক্সট্রা কেয়ার টু অ্যাভয়েড হিটিং স্কোয়ারেলস হোয়াইল ড্রাইভিং। বলছে পার্সন হিসেবে সে অ্যানিমাল মারতে তো কোনোভাবেই মানে খারাপ ব্যবহার তো করে না,
ঠিক আছে। কাবিতা কি করে, মানে ওইসব স্কুইডলসকে পর্যন্ত মানে ড্রাইভিং করার সময় কাঠবিড়ালি মারতেও কিন্তু সে ভালো রকম ভাবনা চিন্তা করে যে আমাকে একদম এইসব গেলে হবে না, রাস্তার উপর দিয়ে গেলে হবে না। ঠিক আছে, মানে খুবই নিজেকে খুব রিজার্ভ রাখে যে প্রাণী হত্যা করা যাবে না। তো সেই জন্য কবিতা কি করে না, তাহলে দেখো উড নেভার ড্যাশ অ্যানিমালস, উড নেভার লাভ অ্যানিমালস, এটা তো প্রথমটাই ভুল হয়ে গেল, যে অ্যানিমালসদেরকে ভালোবাসবে না, এটা তো ভুল। উড নেভার ম্যালট্রিট অ্যানিমালস, ম্যালট্রিট মানে কি খারাপ ব্যবহার, মানে অ্যানিমালসদের সাথে খারাপ ব্যবহার করবে না, তাহলে এইটা কিন্তু আপাতত রাইট অ্যান্সার লাগছে আমাদের। নেক্সট অপশনটা দেখো, উড নেভার অ্যাকসেপ্ট অ্যানিমালস, অ্যানিমালসদেরকে অ্যাকসেপ্ট করবে না, এটা তো পড়ে তা তো মনে হচ্ছে না। উড নেভার কিপ অ্যানিমালস, অ্যানিমালসদেরকে রাখবে না, এটাও কিন্তু কোনো সেন্সে আসছে না। তাহলে একটা অ্যান্সার পড়ে থাকছে কত, ম্যালট্রিট অ্যানিমালস হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। বলছে একটি থলিতে 25 পয়সা, 10 পয়সা এবং 5 পয়সার মুদ্রা 1:2:3 অনুপাতে রয়েছে। যদি থলের সমগ্র মুদ্রার মূল্য 30 টাকা হয় তবে ওই থলিতে 5 পয়সার মুদ্রার সংখ্যা কত? তাহলে ধরে নাও আমি বললাম হচ্ছে এটা 25 পয়সা, ওকে, এটা হচ্ছে কত 10 পয়সা, আর এইটা হচ্ছে তোমার কত 5 পয়সা। ঠিক আছে, এটা হচ্ছে 5 পয়সা। আচ্ছা, এদের সংখ্যার অনুপাত বলে দিয়েছে তোমাকে, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে দুটো, আর এটা হচ্ছে কত তিনটে। ঠিক আছে, পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে। এরপর তুমি এদের কি মূল্যের অনুপাত তাহলে বের করতে পারবে। ঠিক আছে, এদের মূল্যের অনুপাত তুমি বের করতে পারবে, তাই না? আচ্ছা, মূল্যের অনুপাত কি করে বেরি, মানে একটি 25 পয়সা, একটি 25 পয়সা মানে কত টাকা। ঠিক আছে, একটি 25 পয়সা মানে কত টাকা, তাহলে তুমি কি করে বের করবে এটা? তাহলে দেখো, তোমাকে বলেছে মুদ্রা সংখ্যার অনুপাত বের করতে বলেছে, তাই না? তাহলে তুমি কাজ করে নাও, এগুলোকে সব তুমি একসাথে কনভার্ট করে নাও। এখানে ধরে নাও 200টি রয়েছে, এখানে ধরে নাও তোমার 300টি রয়েছে, ওকে, 100:200:300 করে দিলে তুমি, ওকে। এরপর তুমি ধরো 100টি 25 পয়সা, তাহলে 100টি 25 পয়সা মানে কত টাকা, তাহলে 100/25 মানে কত 4 টাকা। 100টি 25 পয়সা মানে কত 4 টাকা। আচ্ছা, 200টি 10 পয়সা, তার মানে কি 200/10 মানে কত টাকা 2 টাকা। আচ্ছা, 300টি 5 পয়সা, 300টি 5 পয়সা, সরি এটা হচ্ছে 20 টাকা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে তোমার 20 পয়সা, 20 টাকা। আর আর সরি 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 সরি, এটা 25 টাকা হয়ে যাবে, ভুল করলাম, এটা হচ্ছে তোমার 25 টাকা হবে এটা। হ্যাঁ, আমি ভুল বললাম, কারণ 1/4 দিয়ে গুণ হবে তো। আচ্ছা, 25 পয়সা হয়ে যাবে, ওকে। আর এইটা হয়ে যাবে কত, তুমি বলতে পারো এটাকে 15 টাকা। ঠিক আছে, 300টি 5 পয়সা মানে কত 15 টাকা। কেন তুমি বলছো এখানে, দেখো 300টি 5 পয়সা মানে 15 টাকা, তার মানে 5 দিনে 15, তাই না? তার মানে দেখো 300টি 5 পয়সা মানে কত 1500 পয়সা, 1500 পয়সাকে যদি 100 দিয়ে ভাগ করো তাহলে হয়ে যাবে তোমার কত 15 টাকা। যেমন দেখো 200টি 10 পয়সা মানে কত 2000 পয়সা, 2000 পয়সাকে যদি 100 দিয়ে ভাগ করো তাহলে হয়ে যাবে কত 20 টাকা। এরকম ভাবে দেখো এটা 2500 পয়সা হয়ে যায়, 2500 পয়সা মানে কত বাই 100 মানে কত 25 টাকা। ঠিক আছে, তাহলে তোমার টোটাল মূল্য সংখ্যা দাঁড়ালো কত, দেখো 25 + 20 + 15, তাহলে 25 + 20 + 15, এটা যদি তুমি করো তাহলে 45, 45 আর 15 কত হয়ে যায় 60, তাহলে এই 60 মানেই তুমি বলতে পারো কি 30 টাকা, এটা তোমার টোটাল ভ্যালু বলে দিয়েছে, 60 মানেই 30 টাকা বলে দিয়েছে। তাহলে 5 পয়সার মুদ্রার সংখ্যা কত, তাহলে তোমাকে বের করতে হবে এই যে 15 টাকা যেটা হয়েছিল, তাহলে এইটার ভ্যালু কত, তাহলে তাহলে 60 মানে যদি 30 হয় তাহলে 15 মানে তাহলে কত হবে 30/60, 60 গুণিত কত 15, তাহলে 30 দুগুণে 60 মানে হলো কত 15/2 টাকা, 15/2 টাকা হচ্ছে তোমার কিন্তু অ্যান্সার। তো এরপর দেখো এটা হচ্ছে কত 15/2 টাকা, এটা কটা, এটা 15/2 টাকা হয়েছে, তাহলে 15/2 টাকা হতে গেলে কটা 5 পয়সা লাগবে সেটা আমাকে দেখতে হবে, তাই না? তাহলে দেখো তুমি যদি বলো 1 টাকা হতে গেলে, 1 টাকা হতে গেলে আমার কটা 5 পয়সা লাগবে, দেখো 5 20, তাই না, 20টা লাগবে 1 টাকা হতে গেলে। তাহলে 15/2 টাকা হতে গেলে আমার কটা 5 পয়সা লাগবে, তাহলে 20 গুণিত 15/2, তাহলে 2 10 মানে কত 150টি,
তাহলে আমার এখানে লাগবে কিন্তু আমার 150টি যদি 5 পয়সার কয়েন দিই তাহলে কিন্তু আমার এই 15/2 টাকা কিন্তু চলে আসবে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে কত? 150। তাহলে দেখো অপশন 3 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এনএসএসও এর পুরো পুরো নামটা কি? দেখো ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন হচ্ছে এনএসএসও এর পুরো নাম। তারপর দেখো বলছে অল্টারনেটিভ চুজ করতে বলেছে, বিকজ রিথা এক্সপেক্টেড নট টু গো টু কলেজ সি ইজ টেকিং দ্য লিটল ইন্টারেস্ট ইন স্কুল। এবার দেখো এইখানে তাহলে কোনটা বসবে? ওই তলায় যেটা দাগ দিয়েছে, সি ইজ টেকিং লিটল ইন্টারেস্ট ইন স্কুল, সি টুক লিটল ইন্টারেস্ট ইন স্কুল, সি উইল টেক লিটল ইন্টারেস্ট ইন স্কুল, সি উড টেক লিটল ইন্টারেস্ট ইন স্কুল, সি টেক্স লিটল ইন্টারেস্ট ইন স্কুল। এরপর দেখো বলছে রিতা কি, কারণ রিতা স্কুল যেতে বা কলেজ যেতে পছন্দ করেনি, কারণ সে আর কি স্কুলেতে ইন্টারেস্টেড ছিল না, ঠিক আছে, বা স্কুলেতে ইন্টারেস্টেড নয় সে। তাহলে এইটা কি বলতো? এটা একটা জেনারেল একটা ফ্যাক্ট বলছে। আর জেনারেল ফ্যাক্ট বলার জন্য আমরা কি ইউজ করি? সিম্পল প্রেজেন্ট টেন্স কিন্তু ইউজ করে থাকি। তো এইখানে দেখো লাস্ট অ্যান্সার হয়ে যাবে কত? অপশন 4 হয়ে যাবে আমার কিন্তু রাইট অ্যান্সার, সি টেক্স লিটল ইন্টারেস্ট ইন স্কুল। ওকে, আচ্ছা এরপর দেখো স্বাস্থ্য ব্যবস্থা পুলিশ দপ্তর এবং অগ্নি নির্বাপন দপ্তরের জন্য ব্যয় বাবদ মোট কোনো বছর মহানাগরিক 45,000 টাকা বরাদ্দ করেছিল। তাহলে টোটাল কি 45,000 টাকা বরাদ্দ করা হয়েছে। এই 45,000 টাকার অর্থের 1/5 অংশ স্বাস্থ্য ব্যবস্থায়, ঠিক আছে, এর 1/5 অংশ স্বাস্থ্য ব্যবস্থায়। তাহলে নিশ্চয়ই 45,000-এর 4/5 অংশ কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা ছাড়া অন্য জায়গায় করা হয়েছে। মানে 1/5 অংশ যদি স্বাস্থ্য ব্যবস্থায় হয় তাহলে কত অংশ স্বাস্থ্য ব্যবস্থায় নয়? নিশ্চয়ই 4/5 অংশ। আচ্ছা এরপর দেখো এই 4/5 অংশের আবার বলেছে 2/3 অংশ পুলিশ দপ্তরে দেওয়া হয়েছে। তাহলে 2/3 অংশ যদি পুলিশ দপ্তরে দেওয়া হয় তাহলে কত অংশ পুলিশ দপ্তরে দেওয়া হয়নি? নিশ্চয়ই 1/3 অংশ। তাহলে এই যে 1/3 অংশ দেওয়া হয়নি, এইটাই দেওয়া হচ্ছে তোমার কোথায়? অগ্নি নির্বাপন দপ্তরে কিন্তু দেওয়া হচ্ছে। তাহলে একটু ক্যালকুলেশন করে নাও। তাহলে 5 9 45 0 0, আর এদিকে দেখো 3 300, তাহলে দেখো 4 গুণিত 300 মানে কত? 1200। তাহলে 1200 টাকা হচ্ছে তোমার কত? অগ্নি নির্বাপন দপ্তরের জন্য কিন্তু টাকাটা বরাদ্দ করা হয়েছিল 1200 টাকা। সরি 1200 টাকা নয়, 12,000 টাকা হয়ে যাবে এটা। এটা 12,000 টাকা, এটা 45,000, 3,000, 9,000, 45,000, এটা হয়ে যাবে 12,000 টাকা। তো রাইট অ্যান্সার হবে কত? অপশন 4 12,000। নাহলে এটা তুমি বিয়োগ করে করেও করতে পারো, কেমনভাবে দেখাচ্ছি দেখো। তাহলে প্রথম কি তুমি 45,000-এর কত অংশ? 1/5 অংশ স্বাস্থ্য ব্যবস্থায় দিলে, তার মানে কত? 9,000 টাকা। তুমি 9,000 টাকা স্বাস্থ্য ব্যবস্থায় দিয়ে দিলে, তাহলে পড়ে থাকছে কত? 36,000 টাকা। এই 36,000-এর 2/3 অংশ তুমি দিচ্ছ কত? পুলিশ দপ্তরে দিচ্ছ। 36,000-এর 2/3 অংশ, তার মানে কত? 12,000। তার মানে কত? 12,000 গুণিত 2 মানে কত? 24,000। তাহলে 24,000 টাকা দিচ্ছ তুমি স্বাস্থ্য দপ্তরে। ওকে, এরপর দেখো তাহলে 36,000 থেকে 24,000 চলে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত? 12,000 টাকা। ওই 12,000 টাকা তুমি কোথায় দিচ্ছ? তাহলে অগ্নি নির্বাপন দপ্তরের জন্য তুমি কিন্তু দিচ্ছ। বলছে ভারতবর্ষের দ্রুততম রেলগাড়ির নাম কি? দেখো এটা তখনকার অনুযায়ী ছিল তো গতিমান এক্সপ্রেস ছিল, কিন্তু এখন তো জানো আলাদা হয়ে গেছে, এখন হচ্ছে তোমার কি বলতে পারো। ওকে, নেক্সট বলেছে দেখো, দ্য ফায়ারওয়ার্কস ডিসপ্লে ক্রিয়েটেড সো মাচ ড্যাশ দ্যাট দ্য নাইট স্কাই ওয়াজ কমপ্লিটলি ড্যাশ অলমোস্ট অ্যাজ ইফ ইট ওয়াজ দ্য মিডল অফ দ্য ডে। আচ্ছা, তার মানে মিডল অফ দ্য ডে মানে কি বুঝতেই পারছো, এটা আলোর সেন্স দিচ্ছে। তাহলে দ্য ফায়ারওয়ার্কস ডিসপ্লে ক্রিয়েটেড সো মাচ, কালার তো হবে না, রিফিউজ তো হবে না, কালারও হবে না, তাহলে সো মাচ হয়ে যাবে তোমার লাইট হয়ে যাবে। এবং ইলুমিনেটেড, ইলুমিনেটেড তাহলে কমপ্লিটলি ইলুমিনেটেড, ইলুমিনেটেড মানে কি? আলোকিত করে দেওয়া। হ্যাঁ, তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কি? ইলুমিনেটেড। তো অপশন 3 হয়ে যাবে রাইট অ্যান্সার। বলছে দেখো দুটি সংখ্যার যোগফল হচ্ছে 10 এবং প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং 6-এর যোগফলের সমান হয়। আচ্ছা, তবে বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করলে বিয়োগফল কত হবে? তাহলে তোমার বলে দিয়েছে দেখো এক্স প্লাস ওয়াই তোমাকে 10 বলে দিয়েছে। আর একটা সমীকরণ কি বলেছে? প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং 6-এর যোগফলের সমান। তাহলে এক্স সমান কি? দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ প্লাস 6-এর সমান। ওকে, তাহলে এক্স সমান 2y প্লাস 6 পেয়ে গেলাম। তাহলে এখানে এক্স এর মানটা বসাই, তাহলে 2y প্লাস 6 প্লাস ওয়াই সমান কত? তাহলে 10। তাহলে 2y প্লাস ওয়াই মানে কত? 3y। আর এইদিকে যদি 6টা যদি ওইদিকে নিয়ে যায় তাহলে মাইনাস হয়ে যায়, তাহলে 10 মাইনাস 6 মানে কত? 4।
তাহলে ওয়াই সমান কত, ওয়াই সমান বেরিয়ে গেল কত 4/3, তাহলে ওয়াই বেরিয়ে গেল কত 4/3। দিয়ে বলেছে ওদের দুজনের বিয়োগফলটা কত, তাই না? তাহলে ওয়াই এর মান যদি 4/3 হয়ে যায় তাহলে এক্স এর মান তাহলে কত, তাহলে 2 গুণিত 4/3 প্লাস কত 6, তাহলে দেখো 8/3 প্লাস 6, আর 8/3 প্লাস 6 মানে 3 লসাগু, তাহলে 8 প্লাস 18 মানে কত 26/3। ঠিক আছে, এরপর এদের দুজনের বিয়োগফল চেয়েছে, তাহলে বিয়োগফল কি করবো, তাহলে 26/3 মাইনাস কত 4/3, তাহলে লসাগু নিয়ে কত হবে 26 মাইনাস 4 মানে কত 22/3, আর 22/3 মানে কত 7×1/3 হয়ে যাবে রাইট অ্যান্সার। তো অপশন 2 হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, চলো তাহলে আজকের জন্য এই সমাপ্ত করলাম, আবার দেখা হবে নেক্সট সেশনে।